তোর মাল লেগা মায়া লাগে রে, অনেক বুঝাইছিলাম যাইস না পপি পস্তাবি, অনেক বুঝাইছিলাম শুনলো না। আজকে তোর মা পায়ের উপরে পা তুইলা খাই। ওই তোর আমি কইছি না মানুষের বাসায় যে বেশি কথা কবি না, চুপচাপ বয়ে থাকবি, বয় না। পোলার উপরে জিদ দেয় না রে পপি, দোষ তোর না, দোষ তো তোর, সবই উপরওয়ালার খেলা। কি খেলা দেখাইলা রে মাওলা, দিল খুশ। হা মা, হা হা খালা আইছে তো, হা কাম করতেছে। আরে খালা তো সেই কাম করে, ঘর তো পুরো ফকফকা বানায় লাইছে। পাইলা কই এই খালা রে? জীবনের প্রথম মা একটা ভালো কাম করছে তুমি। ঠিক আছে মা, তাহলে পরে কথা কই রাখ। বাবা সকাল থেকে কিছু খাইছস? আহারে তোর লেগে আরো বেশি আফসোস লাগে আমার। 4 বছর আগে তোর মা যদি ভুল সিদ্ধান্ত না লইতো, আজকে তুই রাজপুত্রের মতো থাকতি। সকালবেলা উঠতি, ডাইনিং টেবিলে বইতি, দেখতি গরম গরম পাউরুটি, সামনে জেলি বাটার, 10 পদের ফল, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তি। সবই নসিব, কিচ্ছু করার নাই। তোর আব্বা কি করে রে? আব্বা কিছু করে না, খালি বাসায় আম্মুর মানে। কি কস? মারে কে? আব্বা জুয়া খেলে, আম্মুর কাছে টাকা চাইলে আম্মু টাকা না দিলে পরে মানে। আরে পপি, কি করলি রে পপি? 3 বছর ধরে তোর লাগে সম্পর্ক করলাম, কোনোদিন গায়ে হাত তুললাম না। এই রাত 12টা বাজে তুই ফুচকা খাইতে চাইছস, রাত্রেবেলা 12টা বাজে যায় ফুচকা আলারে উড়ায়া ফুচকা বানায়া তোর লেগে লয়ে গেছিলাম, তোরা খাওয়াই দিয়া তারপর আইছি। আরে দিনগুলার কথা মনে উঠলে বুকটা ফাইটটা যায় রে পপি, বুকটা ফাইটটা যায়। এই চল কাম শেষ। আরে খালা, কাপড় তো কয়টা রয়ে গেছিল, ধুয়ে যাইতেন। আপনার আম্মা আমার এক কামের কথা কইছে, যেদিন ঘর ঝাড়ু দিব ওদিন ঘরে ঝাড়ু দিব। আরে মায়ে তো গেছে দেশে, কাপড়টি ধুইব কেডা? এটা কি আমি জানি? আম্মা বেতন কত ধরছে? 800। ঠিক আছে, এই মাসে আমি আরো 800 বাড়াই দিব। এই মাসে 2 কাম কর, আম্মা দেশে তাইলে পরে 1 কাম করিস। কালকেতে কাপড় পাউডার দিয়ে ভিজিয়ে রাখবেন। আমি এক বাসায় কাম করি না, আমার আরো 10 বাসায় কাম করা লাগে, বুঝছেন? তোর মা 10 বাসায় কাম কইরা 10,000 টাকাও পায় না। আর এই আমারে 3 বছর আগে 10,000 টাকার চাকরি করে দেখা ছাইরা গেছিল। নসিব আসলেই একটা জিনিস রে, কারে কোন কই লয়ে যায় কি দেখায় কেউ কইতে পারে। তুই কই থাকস রে? ফলপট্টি বস্তিতে। কি কস? বস্তিতে থাকস? বৃষ্টি পড়ে না? বৃষ্টি এলে পানি পড়ে, আম্মু বদনা দিয়ে রাখি। আহারে পপি, কি করলি রে পপি? ইস রে, এসির বাতাস ছুঁয়া তুই বস্তিতে ঢুকছস বদনা লয়া। 4 বছর আগে আমার রুচি এত খারাপ আছিল, যদি ওই সময় বুঝতাম কচু গাছের লগে গলায় ধরে দিতাম, কেমনে ভালোবাসতাম এই কামের বেডি রে। আহারে পপি রে পপি। এই আমি আপনার বাসায় কাম করব না, এই চলো। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।